নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাসে এসেও আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা ফুলে আছে। এই সময় ছাদ বাগানে সবেদা ফুলে থাকাটা সত্যি একটি আনন্দের বিষয়। আর আজকের ভিডিওতে আলোচনা হবে গাছে প্রচুর পরিমাণ সবেদা পেতে সেটি 12 মাসই হোক আর বিশেষ এক সিজনে হোক আপনাকে কি করতে হবে, কি করার জন্য আপনার ছাদ বাগানের সবেদা গাছের প্রচুর ফলন আসে এবং কি ভুল করার জন্য আপনার সবেদা গাছে প্রচুর পরিমাণ যে গুটি আসে গুটিগুলো ঝরে যায় বা আদৌ কোনো গুটি আসে না। এই গুটি ঝরে যাবার প্রধান এবং অন্যতম কয়েকটি কারণ আছে, যে কারণগুলোকে আপনাকে চিহ্নিতকরণ করতে হবে এবং চিহ্নিতকরণের পরে যদি সেই বিষয়ে আপনি অবগত হন অবশ্যই গাছে প্রচুর পরিমাণ সবেদা আনতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখে অবশ্যই আপনি উপকৃত হবেন, না স্কিপ করে কন্টিনিউ করুন। আমরা যারা নার্সারি থেকে বিভিন্ন ধরনের ফলের গাছ কিনি তাদের মধ্যে একটি অন্যতম গাছ হচ্ছে সবেদা। এই সবেদা গাছগুলো আমরা অনেক মনের আশা ভরসা নিয়ে কিন্তু বিভিন্ন নার্সারি থেকে আমরা ক্রয় করি, কিন্তু আমরা ক্রয় করার আগে বিশেষ কয়েকটি জিনিস যদি আমরা দেখি বা সেগুলো যদি আমরা পর্যবেক্ষণ করে গাছগুলো ক্রয় করি তাহলে কিন্তু আমাদের গাছে প্রচুর ফলন ধরবে বা গাছে ফলন আসার জন্য উপযুক্ত গাছ আমরা কিন্তু কিনতে পারবো। তা আসুন কীভাবে আমরা গাছ ফলো করব, কী দেখে আমরা গাছকে ক্রয় করব, তার কয়েকটি বিষয় নিয়ে আমি আজকে আলোকপাত করি। প্রথমত, প্রাপ্তবয়স্ক গাছ নার্সারি থেকে আপনি কিনবেন। নার্সারি থেকে গাছ কেনার সময় অবশ্যই পুরনো কাণ্ড অর্থাৎ কাণ্ড যেন পুরনো হয় এমন একটি পুরনো কাণ্ড দেখে কেনার চেষ্টা করবেন। কম বয়সে ছোট গাছে যার বেশি ফুল ফল ধরবে। আপনারা যদি কাণ্ডর আকার আকৃতি মোটা হয় ভালো হয় এমন গাছ কেনেন তাহলে দেখবেন তেমন গাছ থেকে ছোট বয়সে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরার সম্ভাবনা থেকে থাকে। দ্বিতীয় যে বিশেষটা আপনারা অবশ্যই দেখবেন, আমরা যে ভুলটা করি সবেদা গাছে আমরা অনেক সময় হ্যান্ড পলিনেশন করি না। এই হ্যান্ড পলিনেশন কিন্তু অবশ্যই সবেদা গাছের জন্য জরুরি। আর এই হ্যান্ড পলিনেশন না করলে আপনার উপকারী যে পতঙ্গগুলো আছে যেমন মৌমাছি আরও যেসব পতঙ্গ আছে এদের যাতে আসার বন্ধ ব্যবস্থা করতে পারেন তেমন ব্যবস্থা করতে হবে। যদি আপনি হ্যান্ড পলিনেশন করতে পারেন তাহলে কিন্তু মৌমাছি প্রজাপতির আগমন লাগবে না। তবুও প্রাকৃতিকভাবে হ্যান্ড পলিনেশন করার একটা বিশেষ গুণ আছে, তাই কিন্তু আপনাকে অবশ্যই হ্যান্ড পলিনেশন যদি আপনি করতে চান সবেদা গাছে যখন ফুল ধরবে তখন কিন্তু আপনার এই গাছের আশেপাশে বিশেষ করে ফুলের চারা আপনাকে লাগাতে হবে, ফুলের চারাগুলো আনতে হবে। আর যদি না লাগাতে পারেন তাহলে আপনি প্রতিদিন সকালে আপনি কিছুটা মধু জলে গুলে অর্থাৎ 200 গ্রাম জলে আপনারা কয়েক ফোঁটা মধু নিয়ে গাছে ফুল ধরা গাছের উপরে স্প্রে করে দেবেন। কারণ মধুর একটা বিশেষ গন্ধ আছে, যে গন্ধের আকর্ষণে আকর্ষিত হয়ে কিন্তু মৌমাছি প্রজাপতিরা গাছে আসবে। এতে কিন্তু গাছের পলিনেশন হবার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। তৃতীয় যে বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মিলিবাগের আক্রমণ হয় সবেদা গাছের নতুন ফুলে বা নতুন ফলের উপরে। তাই কিন্তু আপনাকে নিয়মিত নিম তেল ব্যবহার করতে হবে গাছে ফুল এবং ফল আসার সময়। আপনাকে কঠোর দৃষ্টিতে কিন্তু নজর রাখতে হবে সমগ্র গাছে কোনোভাবেই যাতে মিলিবাগের আক্রমণ না হয় সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। গাছ যত পুরনো হবে গাছের খাবারের পরিমাণ কিন্তু তত বাড়াতে হবে। গাছের খাবারের পরিমাণ বাড়ালে কিন্তু গাছ প্রচুর পরিমাণ ফল এবং ফুল দেওয়া শুরু করবে। এই খাবার এমন একটি জিনিস যেটি কিন্তু গাছ প্রচুর পরিমাণ চায় এবং এই খাবার যদি যথাযথভাবে দিতে পারেন তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আসার সম্ভাবনা দেখা দেবে। সবেদা গাছের মাটিতে সবসময় হাড় গুঁড়ো, শিংকুচি, সুপার ফসফেট, পটাশ দানা, অনুখাদ্য একসাথে মিশিয়ে মাটির উপরে ছড়িয়ে দিয়ে হালকা করে জল দিয়ে দেবেন।
গাছের গোড়ায় মাটি শুকনো থাকা কোনোভাবেই চলবে না। অর্থাৎ গাছে যখন ফুল এবং ফল আসবে, গাছের গোড়াটা আপনারা অনেক সময় শুকনো থেকে রাখেন। এই শুকনো যাতে গাছের গোড়ায় কোনোভাবেই না থাকে, তার জন্য কিন্তু আপনাকে গাছের গোড়াটা নিয়মিত ভিজা ভিজা রাখতে হবে। না হলে কিন্তু গাছের ফুল এবং ফল ঝরে পড়ার মতো সমস্যার সম্মুখীন আপনি অবশ্যই হবেন। গাছে যখন প্রচুর পরিমাণ নতুন ফুল বা নতুন গুটির আগমন ঘটে, ছোট ছোট গুটি যখন গাছে ধরে, তখন যদি সারাদিনে প্রচণ্ডভাবে রৌদ্র পড়ে, বিকালের দিকে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু গাছকে স্নান করিয়ে দিতে হবে। এতে কিন্তু গাছের স্ট্রেচ অনেক কমবে এবং গাছে কিন্তু ফল ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। তবে এই জলের সঙ্গে যদি আপনি হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে দিতে পারেন, খুব খুব ভালো হবে। এটি কিন্তু খুব পজিটিভ একটা রেজাল্ট পাবেন ছাদ বাগানের সবেদা গাছের জন্য। ফুল ফল যাতে কোনো ধরনের স্ট্রেচের মধ্যে না পড়ে, তার জন্য হাইড্রোজেন পারক্সাইড যদি আপনি প্রতি লিটারে 10 ml হিসাবে গুলে গাছে স্প্রে করে দেন, সেটি শীতে গ্রীষ্মেতে যে কোনো সময় আপনি দিতে পারেন, গাছের অত্যন্ত ভালো ফলাফল পাবেনই। এবারে শীতের সময় সবেদা গাছের একটি বিশেষ সমস্যা হয়, বিভিন্ন ফাঙ্গাল অ্যাটাক। দেখুন, এই সময়টায় শীতের সময় একদম সকালবেলা যদি সকালে গাছের কাছে আসেন, দেখবেন এইভাবে কিন্তু জল মতো আছে, অর্থাৎ এটি কিন্তু কুয়াশা বলুন শিশির বলুন, এগুলো গাছের উপরে জমে থাকে। এগুলো কিন্তু ফাঙ্গাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বেড়ে ওঠার জায়গা। তাই কিন্তু গাছের শিশির বা কুয়াশা থাকলে এই ধরনের ছোট ছোট গুটির উপরে অ্যাটাক হতে পারে। তাই কিন্তু এই কুয়াশা বা শিশির থাকলে, প্রচণ্ড রৌদ্র উঠলে আপনাকে কিন্তু পরিষ্কার কলের জল দিয়ে পুরো গাছটাকে ধুয়ে দেবেন। পারলে কিন্তু ফাঙ্গিসাইডগুলো একবার দিয়ে দেবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে কিন্তু হালকা মানের কিছু ফাঙ্গিসাইড দেবেন, বিশেষ কড়া মানের কোনো ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই। গাছে ফুল ফল অনেক সময় পিজিআরের অভাবে গাছে ফুল ফল আসে না। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, গাছের কিন্তু ফুল ফল আসার জন্য বিভিন্ন হরমোনের প্রয়োজন হয়। তাই গাছে যদি সঠিকভাবে হরমোন ও প্রয়োগ না করতে পারে, তাহলে কিন্তু গাছে সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু ফুল ফল আসে না। তাই কিন্তু এই সবেদা গাছে প্লানোফিক্স 4 থেকে 5 ফোঁটা 1 লিটার জলে গুলে স্প্রে করে দিলে গাছে অবশ্যই অবশ্যই কুঁড়ি আসা শুরু হবে। এবং গাছে এই ধরনের ফল আসলে এবং গাছে এই ধরনের গুটি আসলে আপনাকে ওয়াটার সলিউবল বোরন, অর্থাৎ যে বোরনটি জলে গুলে যায়, এই বোরনটি আপনাকে কিন্তু স্প্রে করে দিতে হবে। ফুল ধরা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত সমগ্র 10 থেকে 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু অবশ্যই দিতে হবে। গাছে অনুখাদ্যের ঘাটতি যেন না হয়, তার জন্য আপনাকে মোবোবিন বা অ্যাগ্রোমিন গোল্ড আপনাকে স্প্রে করতে হবে, বা আপনারা বায়োভিটা এক্স প্রতি মাসে একবার করে স্প্রে করবেন। আপনারা মোবোবিন করতে চাইলে অ্যাগ্রোমিন গোল্ড দেবেন না, আবার আপনারা বায়োভিটা এক্স করতে চাইলে বাকি দুটো জিনিস দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে সবেদা গাছে ফুল আসে কিন্তু ফুলের পরিমাণ অত্যন্ত কম। তাদের ফুলের পরিমাণ বাড়ানোর জন্য গাছে এনপিকে 0050 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে 10 দিন বাদে বাদে স্প্রে করবেন। এই 0050 যদি আপনার হাতের কাছে না থাকে, তাহলে 05234 স্প্রে করে দিতে হবে 2 গ্রাম প্রতি লিটার জলে। এতেও কিন্তু ভালো ফলাফল পাবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি হচ্ছে ম্যাচিওর গাছ। দেখুন, আমরা ছাদ বাগানে গাছ নিয়ে আসার পরে গাছ থেকে ফুল ফল নেওয়ার জন্য পাগল হয়ে যায়, বা যদি অপ্রাপ্তবয়স্ক ফুল আসে, সেই ফুলগুলো ঝরে পড়লে আমরা কিন্তু লাফালাফি শুরু করে দিই। এটা করবেন না। একটি ম্যাচিওর গাছে ফুল আসতে মোটামুটি টাইম লাগে। 2 বছরের নিচে তো কোনো গাছে ফুল নেওয়াই যায় না। তাই কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন গাছের বয়স ম্যাচুরিটি হচ্ছে কিনা, অর্থাৎ 2 বছর হচ্ছে কিনা। 2 বছর হলে দেখবেন প্রাকৃতিক নিয়মে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। আর ফুল ফল না আসলে কিন্তু আপনাকে অপশনাল যে পরিচর্যাগুলো বললাম, সেই পরিচর্যাগুলো তো করতেই হবে। এবার আসি যে সমস্ত ছাদ বাগানীদের গাছে, সবেদা গাছে প্রচুর পরিমাণ প্রাকৃতিকভাবে ফুল এবং ফল আসে, যেমন আমার গাছটিতে আমি এত যে পরিচর্যার কথা বললাম,
কোনোভাবেই এত পরিচর্যা কিন্তু করি না, কারণ প্রাকৃতিকভাবে কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এবং প্রচুর পরিমাণ ফলনও পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে এর প্রুফ। তাই কিন্তু যে সমস্ত সবেদা গাছে প্রাকৃতিকভাবে ফুল ফল আসছে সেই সমস্ত ভাইয়েরা কিন্তু এই ধরনের পরিচর্যা করার দরকার নেই। শুধুমাত্র বোরন, মাঝে মাঝে হালকা করে আপনি এসওপি, পাশাপাশি আপনি মাইক্রোনিউট্রিয়েন্টের একটু ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন নেই। তবে জলের বন্দোবস্ত অবশ্যই আপনাকে করতে হবে, গাছে যাতে কোনোভাবে জলকষ্ট না হয়, জলের ঘাটতি না হয়, এটা কিন্তু অত্যন্ত দক্ষভাবে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদের একটি বিশেষ বার্তা দেব। গাছ যখন কিনবেন অবশ্যই কিন্তু গ্রাফটিং গাছ কিনবেন। বীজের গাছ কোনোভাবেই কিন্তু ভুলেও কিনবেন না, তাহলে কিন্তু আপনার অপেক্ষা শেষ থাকবে না। একটি বীজের গাছ থেকে ফল আসতে মোটামুটি 5 থেকে 7 বছরের সময় নেয়। তাই কিন্তু এত অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কিন্তু আপনি অবশ্যই বীজের গাছ কিনবেন না, সবসময় গ্রাফটিং গাছ কিনবেন। গ্রাফটিং গাছ কিভাবে চিনবেন আসুন একটু দেখিয়ে দিই। ফ্রেন্ডস, সবসময় গাছের গোড়াটা অবশ্যই দেখবেন একটি গ্রাফটিং গাছের কিন্তু একটা জোড়ের ব্যাপার থাকে। এই জোড় যাতে গাছে থাকে এমন একটা অবস্থা থেকে কিনবেন। দেখুন আমার এই গাছটি কিন্তু অবশ্যই গ্রাফটিং, যদিও মাটির নিচে চলে যাওয়ার কারণে আমি হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না। এবং যদি গ্রাফটিং না হয় তাহলে কিন্তু এত দ্রুত গাছে ফুল এবং ফল আসে না, সেটি আপনারা বুঝতে পাচ্ছেন। সর্বোপরি সঠিকভাবে জাত নির্বাচনও কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায় গাছে প্রচুর ফুল এবং ফল আনার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন, প্রচুর ফলন নিতে ছাদ বাগানের সমস্ত পরিচর্যা করুন। ধন্যবাদ।